আহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব ছিল কিন্তু চিন্তা ছিল না। দুনিয়ার সব কিছু তারা বুঝতো কিন্তু কোরআনের কথাগুলো না বোঝার ভান করে থাকতো। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ ছিল কিন্তু দেখার পরেও অন্যায়কে না দেখার ভান করে থাকতো। আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতগুলো আল্লাহ কেবল 24 সালে নাজিল করছে। দেখেন তো এই দেশে বহু মানুষ দেখার পরও না দেখার ভান করে থাকে। পত্রিকার কাগজে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায় কত কিছু প্রতিদিন ভেসে আসে, দেখে কিন্তু নিজের দলের লোক বলে কিছু বলে না। আর অন্য দলের লোক যদি চুন থেকে পান খসে, পান থেকে চুন খসলে এবার ফতোয়া দেখে কে, কি হয়েছে আপনার চোখের। এই যে দেখার পরও যারা না দেখার ভান করে থাকেন, তাদের এই চোখের ভেতরে আল্লাহ কিয়ামতের দিন সীসা গলিয়ে দেবে। ওয়ালাহুমা আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। তার মানে শোনার পরও না শোনার ভান করে থাকে। আয়নন শব্দের শাব্দিক অর্থ চোখ। এখানে আমি 5টা ব্যাখ্যা পেয়েছি। 1 নম্বরে যেটা দেখা দরকার এই জিনিসগুলো তারা চোখ দিয়ে দেখতো না। এ বাংলাদেশে এরকম মানুষ নেই? আপনার তো চোখ দিয়ে দেখা দরকার আপনার মাকে, এই কথা বলছেন কেন? অথচ মায়ের দিকে তাকায় না। আপনার চোখ দিয়ে দেখা দরকার আপনার বউকে, বউর দিকে তাকায় না, ও তাকাচ্ছে বান্ধবীর দিকে। বলে সুবহানাল্লাহ। এ চোখের অনেকগুলো হক আছে। কোন মানুষ যদি এই চোখের হক আদায় দুনিয়ায় না করে, কিয়ামতের দিন এই চোখ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই চোখে যেটা বাস্তবে দেখা যায় যাচ্ছে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, কম্পিউটারের পর্দায় ওইটা দেখা যায় যাচ্ছে, কিন্তু যেটা এখন দেখা যায় নেই চোখের সামনে, ওটা মোবাইলের পর্দায় দেখা যায় নেই। কথা বলেন না কেন? এই জন্য যারা মোবাইলে এমন এমন জিনিস রেখেছেন যেটা নিচে দেখলে আনন্দ পায় কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। কাদের মোবাইলে এরকম কিছু আছে দেখি, ডিলিট করেন, তাড়াতাড়ি করেন, করেন করেন। আমার এই মোবাইলে আন্তর্জাতিক বিশ্বে যারা, আন্তর্জাতিক স্কলার যারা, গবেষক যারা, তাদের লেকচার আছে প্রায় 250-এর উপর আমি লেকচার সেট করেছি আমার বিশ্ববিদ্যালয়ের স্যার সহ বিশ্বের বড় বড় ডক্টর যারা। আর এমন মোবাইলওয়ালা আছে মুরব্বী মানুষ, শরীর চলে না, পরিমণির নাচ নিয়ে ঘুরতেছে। এরকম মানুষ দেশে নেই। ওটা ডিলিট করেন, আগে করেন, ডিলিট করেন, ডিলিট করে বাড়ি যাবে। যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার কষ্ট হয়, আপনার লজ্জা লাগে, এটাই হারাম। কথা বলেন না কেন? এই যে চোখের খেয়ানত হয়ে যাচ্ছে। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু যেটা শোনার দরকার ওটা শুনতো না। এমন এমন জিনিস শুনেছে যেটা শোনা তার এই কানের জন্য জায়েজ ছিল না। আমরা আশা করছি আপনি কান দিয়ে এমন কিছু শুনবেন যেটা শুনলে কিয়ামতে আপনার পুঁজি তৈরি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো। প্রতিটি ঈমানদারের উচিত, প্রতিটি নফসের মানুষের উচিত এই যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কেমন আছে এটা যেন সে নজর করে দেখে। আল্লাহ কিন্তু এখানে নাজারা দিয়েছেন, রোয়া দেননি। রোয়া মানেও দেখা, কিন্তু রোয়া মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত হবে চিন্তা ভাবনা করে, গবেষণা করে দেখা যে আগামী দিন যে সময় আমার সামনে আসছে। মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই কে শুরু করেছে রা? এখানে কি করেন কি ভাই? বসেন, হয় বসেন, নাই বাড়ি চলে যান। যান, মনে হচ্ছে মাছের হাট পেয়েছে। কি আশ্চর্য বলে।
আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, ওনারা জানিয়েছেন কোরআনে কারিমের ময়দানে কথা বলতে হলে এই যে আন্টি শান্টি করা বাংলায় বলছি, এরপরে এই যে এদিকে ওদিকে না গিয়ে সরাসরি মেন কথাগুলো যত তাড়াতাড়ি পারা যায় জনগণের সামনে উপস্থাপন করবে। এই জন্য আমরা সব বাদ দিয়ে সরাসরি কোরআনে কারিমে প্রবেশ করছি। আপনারা 1 ঘন্টা সময় পাচ্ছি, কারণ আমার 10টায় মাহফিল শেষ করার কথা, তুলতে এত রাত হয়ে গেল। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর, দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত কাঠারবিল সাপমারি। এই করে দিন। এই মানুষগুলো একটু সরিয়ে দেন, নাই বসিয়ে দেন ভাই, এটা করতে যদি সময় নষ্ট হয়ে যায়। মাহফিলের সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ খন্দকার মেজাজুর রহমান, প্রধান অতিথি ব্যারিস্টার শাহাদত বিন জামান শোভন, সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মানসে কথা বললেন এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা সুলাইমান হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া। এ জেলাতে আসলে যার কথা মনে পড়ে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, জামালপুরের কৃতি সন্তান ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জামালপুরবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি একটা স্বাধীন দেশ আমাদেরকে দিলেন। গত বছর এখানে এসেছিলাম তো ভয়ে ভয়ে, এই যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে কাবা শরীফ। যদি সত্যি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ 2টা গ্যারান্টি দিয়েছেন। ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করবে, ভয় আসলে তিনি দূর করে দেবেন। আমরা এই আয়াতকে সামনে রেখে বাকি সামনের জীবন যদি চালাতে পারি, সত্যি আমাদের খাদ্যের যে ব্যবস্থা, রাজ্জাক নাম নিয়েছেন তিনি, অবশ্যই তিনি এটা দায়িত্ব পালন করবেন বলেই নিয়েছেন। অন্যান্য ধর্মে যারা দেবতা মানে, তারা এই যে দুর্গাকে দায়িত্ব দিয়েছেন রিজিকের, যে দুর্গা যখন আসে তখন ফসলের বরকত বেড়ে যায়, এটা ওদের বিশ্বাস। যদিও দুর্গাকে যদি ফসলের মাঝে রাখেন, দেখবেন দুর্গা সহ ফসল চুরি হয়ে গেছে। কথা বলে না, এটা যদি কোনো অমুসলিম যারা ওদের পূজা করে, ওনাদেরকে যারা বিশ্বাস করে, তারা যদি বলে এটা মেনে নেওয়া যায়। কোনো মুসলমান একটা হাজী সাহেবা সে যদি এই কথা বলে যে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে, এই জন্য ফসলের বৃদ্ধি হয়েছে, বরকত, এই একটা কথা হইল, শয়তান পর্যন্ত শোনে আর হাসে যে এ কি গো, এ কোন ধর্মের লোক। এই জন্য আল্লাহ আমাদেরকে অন্তত যে ভয়টা ছিল, যদিও তিনি দূর করে দিয়েছেন, এটা যেন স্থায়ী হয়। এটা নষ্ট করার জন্য অনেক চক্রান্ত চলছে। আমাদের এই সমস্ত আশপাশ দেশগুলো সব জানেন, বেশিরভাগ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকাররা চালায়। এই কথাটাকে পুঁজি করে যারা পালিয়ে গেছে, ওরা কিন্তু বাইরে এখন বিভিন্ন মোড়ল যারা আছে, এই যে আজকে একজন হয়েছে ট্রাম্পু, এই ডোনাল্ড ট্রাম্প, এই কি গো, এরা কি সরকার, এই আপনারা কথা বলার দরকার নেই, ওদের বিবেকে যদি কাজ না করে তো কি বলবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক। কি বললাম? আমি সামনে নিয়ে যাব ইনশাল্লাহ। এইটা যাদের কাজে লাগে না, সে যেই হোক, ও জাহান্নামে যাবে। আমি দেখি বলার পরে ওদের সাথে মেলে কিনা। আমরা আশা করছি আমাদের সাথে যেন এই আয়াত না মিলে যায়। যদি মিলে যায় খবর আছে। উনি বিভিন্ন দেশে এখন ছড়াচ্ছে, মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, আমি নির্বাচিত সরকার ছিলাম,
আমাদেরকে উৎখাত করা হয়েছে। এই যে যা করছে করুক, এদিকে তাকিয়ে থাকেন। কোন দিকে তাকিয়ে আছেন? হ্যাঁ, এদিকে তাকিয়ে থাকুন, ওদিকে মারা যা করা। এই কথাটা ছড়ানোর পেছনে কয়েকটা উদ্দেশ্য আছে। যেহেতু যারা মোড়ল এই পৃথিবীর, তারা জাতে মাতাল হলো, কিন্তু তাহলে ঠিক আছে। আপনি আমেরিকার দিকে আজকে তাকান, একটা পাগলকে প্রধানমন্ত্রী বানাচ্ছে, তারপর মহিলার হাতে দিচ্ছে না। টের পেয়েছেন বাস্তবতা? ওরা মানব অধিকারের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, কিন্তু মেয়ে লোক আমেরিকা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো মহিলাকে ওরা বানায়নি, আর আমাদেরকে শ্রবক দেয়। অথচ কোরআনে কারিমের ডাইরেক্ট নিষেধ, নবীজির হাদিসের ডাইরেক্ট নিষেধ না। বুঝলাম, কি করা যাবে এখন? ওরা তো ঠিক করতে সময় দেবেন নাকি? যারা আছে ওরা করবে, আপনি বসেন। এই অনুষ্ঠানগুলো, এই যে কি তহা বলে এক হুজুর আছে না, এগুলো বন্ধ করে দিচ্ছে, যে সেমিনার করব, মানুষকে বোঝাতে হলে ওই রকম সিস্টেম হয়। এ ছাতা মাথা এসে খালি সময় নষ্ট হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে গেলে 12 বাপের তেলো ছেলে আসে, এক একজনের মেজাজ এক এক রকম। ওইটা ঠান্ডা করতে গিয়ে আমার গলা ভেঙে যায়। তা আমি কথা বলবো কখন? কি আশ্চর্য ধৈর্য আছে, ও তো ঠিক করবে তো। আপনি বসেন না কেন? কি কি শোনা যাচ্ছে না? মানে যতটুকু আসছে ও ঠিক করবে ভাই, ওরা সময় দেন, ঠিক করে নেবে। এদিকে তাকিয়ে থাকেন, শোনা না গেলেও অন্তত তাকিয়ে থাকেন। কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নিয়ে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم, বিশ্বনবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে দায়িত্বে কোনো মহিলা বসে আছে। আমার তো এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের হয় না? বলেন বলেন। এই 53 বছরের ফল এইটা। আমরা সফল হতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না একটা কারণে, যেহেতু আমরা বিশ্ব নবীকে মানি। এই জন্য এই কথাটা আজ বাস্তবে মিলাতে হবে। ওরা দেখেন মানে না, তারপরও বাস্তবে মিলায়। ট্রাম্পের মতো একটা পাগলকে ওরা প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু একটা মহিলার হাতে ওরা দিল না। কথা বলে না কেন? নারীর অধিকার নিয়ে কথা ওরাই বলে পৃথিবীতে। যে না, আমরা যদি এই হাদিসটা মেনে চলতাম, আমরা দুনিয়ার উপরে থাকতে পারতাম। আমরা যেন সামনে এটা মেনে চলতে পারি। এটা বিশাল ব্যাপার, কিন্তু খালি মুখে বলা না ভাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে কারীম জানিয়েছে পুরুষরা হবে এই পৃথিবীর দায়িত্বশীল অভিভাবক, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। অথচ আমরা এই আয়াতটা পুরো উল্টিয়ে ফেলেছি। মনে হয় যে ওরাই রাজমিস্ত্রি আর আমরা যোগাইলি। নাই, দেখেন বাস্তবে বড় বড় জায়গাগুলোতে সব ওরা, আর আমরা শুধু ইট আর বালি টেনে দেই। না, এগুলো সফল হতে বাধা। ইফলিহার আগে লান আছে, ইফলিহু ছিল, লান আসার কারণে লাই ইফলিহা, কখনো সফল হতে পারছে না, পারবেও না। এই কথাটা 100% বিশ্বাস করি না আমরা। এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে অন্তত নবীর হাদিস আমরা যারা মেনে চলতে চাই, সামনে যেন কোনো মহিলা অন্তত চেয়ারে না বসে, যেই হোক। পুরুষ মানুষ আসেন, কথা বলেন না কেন? পুরুষ মানুষ আসেন, আমরা মেনে নিচ্ছি। 96% মুসলমান এই দেশে আমরা বাস করি। কত? এই দেশে আমরা হাফ হাতা চাই, ফুল হাতা চাই না। আপনি কি আন্দাজে হা করে ওঠেন না কিছু বোঝেন? আমি জেলখানায় থাকাকালীন প্রথম যে জেলার পেয়েছিলাম ওইটা ফুল হাতা, হাফ হাতা না। ওর পরে জেলখানায় নাম ছিল দেবদুলাল নাম, কিন্তু মানুষ বলতো ফুল হাতা। ফুল হাতা কি গো? পরে দেখছি ও মুসলমানই দেওয়া নেই। আমরা যেহেতু মুসলমান এই দেশে বেশি বাস করি, আমাদের যারা দায়িত্বে আসবে ওরা হাফ হাতা হবে নাকি? হ্যাঁ, কোন ফুল হাতা দেখতে চান? হ্যাঁ, ওদের আমরা দেখেছি।
জেলখানায় একজন থাকার কারণে মুসলমান আমরা 100 জনের 98 জন, আর পুরা জেলখানা মিলে হয়তো 100 জনের 2 জন হিন্দু পাওয়া যেত। অথচ এদের দাপটে, একজনের দাপটে টিকা যায় না। বহু কষ্ট দিয়েছিল এই লোকটা আমাকে। আলেমদের প্রতি রাগ বেশি ছিল, কারণ ওর কাছে তো আর আলেম সালেম নেই, সবই সমান। ও আল্লাহকেই মানে না, তো হামজাকে কি করে মানবে? আমরা যে কথাটা এখন সারা বিশ্বে ওনারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে, এটা মিথ্যা কথা। 15.5 বছরে ওরা নির্বাচিত ছিল, এ কথা যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে সেও হাসবে। হ্যাঁ, আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ও ঘোড়ার হাসি দেখেছেন? হি হি করে হাসে। শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে এই একটা কথা বললেন, নির্বাচনের আগে যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট যারা রাতে করে ফেলে, এরা নির্বাচিত, আমরা এ কথা বলে কি করি? তাও যদি কোনো অমুসলিম এ কথা বলতো আমরা মেনে নিতাম। একটা মুসলমান, একটা হাজী সাহেব সেই কথা দুনিয়ার মানুষকে শোনাচ্ছে, এটা বদনাম হয়ে যাবে না? কারণ দুনিয়া তো জানে যে কি অবস্থা ছিল। আমি জেলখানায় থাকতে এক ওসি আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হুজুর আপনি যে তাওবার কথা বলেন মানুষকে, দেখেন তো আমার তাওবাটা কি কায়দায় হচ্ছে, কি করেছেন আপনি? এই যে নির্বাচন গেল, আমি আমার যা লোকজন আছে, এসআই এএসআই কনস্টেবল, এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবে বলছে যে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত আমি কাজ সারলাম, বাক্সগুলো ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে। আপনি কি বলেন, এর তওবা হয়েছে? এর তওবা হয়েছে? আজ অনেকেই এই 15.5 বছর পরে ওসির মতো তওবা করছে, যা করেছি আস্তাগফিরুল্লাহ। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? সুতরাং যে যেই ধরনের অপরাধ করেছেন, ওইটা যদি দুনিয়ায় আপনি মাফ করে নিতে পারেন, তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু এই অপরাধের যদি শাস্তি দুনিয়ায় না হয়, যার ক্ষতি করেছেন ওর ক্ষতিপূরণ যদি দিতে ব্যর্থ হন, কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে, ওই লোক এসে বলবে যে আমার 32 লাখ টাকা, আমার যেমন 32 লাখ গেছে, আমার বাবা এসে বলবে যে 32 লাখ টাকা এর মামলার আয়ু থেকে একেবারে উপর পর্যন্ত এরা নিয়েছে, এই টাকাগুলো ফেরত দেন, এরপরে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, যান। এটা কেন বলছি? কারণ বহু মানুষ এখন এই ধান্দায় আছে, যাই করেছি একটু আস্তাগফিরুল্লাহ পড়িনি। এখানে যারা আলেম আছে, এই যে আমার বড় ভাই, আমি এখন একটা হাদিস বলছি, যদিও শুনেছেন আপনি, এটা দেখেন তো বাস্তবে আমরা কোথায় আছি। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার সামনে যেয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই, পবিত্র হতে চাই। কি মনে হয় জামালপুরবাসী 1500 বছর আগের এই ঘটনা, নবীজি কি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি না? কি কথা বলছেন না কেন? বলতে পারতেন না? বলেছিলেন না। 3 বারের পরে তাকে বললেন, তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক, কারণ তোমার দোষ আছে, ওই ছেলেটার দোষ নেই, ওটা তো মাসুম বাচ্চা, ওটা আসুক আগে। ওটা খালাস হওয়ার পরেই মেয়েটা দৌড়িয়ে এসেছে, রাসূল আমাকে মুক্ত করেন, আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। বিশ্বনবী বললেন না, এখনই না, এই বাচ্চাটা কমপক্ষে 2 বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে। যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ এ দায়িত্ব বাবার। কি নতুন হয়ে গেল নাকি? না,
আমি এবার আলেমদেরকে বলছি, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। শব্দের দিকে খেয়াল করেন, আইয়ুতিম্মা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার শব্দ। আল্লাহ মুয়ান্নাস দেননি। 2 বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে, আদেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু আদেশ দেওয়ার সময় মুযাক্কার পুরুষের শব্দ দিলেন। এ দায়িত্ব বাবার। যেহেতু বাবার জিনিসপত্র নেই, আছে যেটা আছে যাদের, আল্লাহ ওনাদেরকে ঘাড়ে দিয়েছেন, কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না, এ দায়িত্ব তো আমার না। এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। ও সোলাইমানকে তাই দেওয়া লাগবে। যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হইল না, কারণ আমি নিজেও ধরা খেয়ে যাব। আমার এই যে 1 মাস 5 দিন আগে একটা হয়েছে, এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক, হয় 5 লাখ দেবেন, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি তখন বিপদে পড়বো না? না, সম্মানিত মারা, বোনেরা, ভাবিরা যারা এসেছেন, দায়িত্ব আপনার না। আপনি না পান করালে গোনা হবে না, এটা দায়িত্ব বাবা। ওনার কাছ থেকে খরচপাতি যদি নিতে মনে চায় নেন, তারপরও আপনি দায়িত্ব পালন করেন। 1 ফোঁটা দুধের কারণে একটা নফল হজের সওয়াব পাবেন। প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠদেশে 1 ফোঁটা দুধ দেয়, নবীজি বলেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব পায়। আমার উদ্দেশ্য এটা না। মেয়েটিকে বলেছিলেন যে 2 বছর দুধ খাওয়া, এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে। যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন, নিজের বডি ফিগার, শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ দিতে চাচ্ছে না। স্বামীকে বলছে ডানো আনো, কি নিয়ে আসতে বলে? ডানো। এই যে কয়েকদিন আগে যেটা গেল এটার নাম ডানা, আর ওরা নিয়ে আসতে বলে কি? ডানো। সম্মানিত মা বোনেরা, আমি সতর্ক করার জন্য বলছি, আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না, তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে আর নামলাম না। আপনারা সম্মানিত মা বোনেরা, মেয়েটি যখন 2 বছর পরে এসেছে, একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও। কি আশ্চর্য গো, একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাতাল ভেঙে দেয়। হ্যাঁ ছেলে, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এমনি তো গা ঘেমে গেলে আবার ওই রোগ বেড়ে যাবে। হোসাইন কে কোথায় গেছে? ও কি করে কি হয়? এই সাইডে দিন ভাই। ঠিক আছে, যতটুকু আছে কথা বলবেন না, যেভাবে আছেন এইভাবে থাকেন, কথা বলবেন না। একদম নিশ্চয়। জামালপুর বাসী নবীজি এক সাহাবীকে বললেন, এর দায়িত্ব নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন। কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা, বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে 80 বেত্রাঘাত করা লাগবে, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে। এখানে আবার 3টা বিষয় পেয়েছি কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা, কিন্তু কোনো মানুষ যদি 3টা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। এই ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে। মেয়েটা কিন্তু বুঝেছিল, কারণ তার আরবি ভাষা, নিজের ভাষা কোরআনে কারিম তার আয়ত্তে ছিল। এই জন্য জানাচ্ছে, হে রাসূল, দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয়, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে।
আমি যে কথা তুলেছিলাম যে তিনটা অপরাধের শাস্তি দুনিয়াতে আখিরাতে আল্লাহ ডবল করে দেবে কিয়ামতের ময়দানে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে শরীক করে ডাকতে থাকে তাদের শাস্তি হবে ডবল। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি। কি মনে হয় কি পেয়েছে এরা, কি আসছে, কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, কি করতে আসলেন আপনি এখন? কেবল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে দিচ্ছে, বারবার এভাবে ডিস্টার্ব করলে এই জন্য ভাল লাগে না এসবে মাহফিলগুলো ছাতা মাথা। একটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন? জিজ্ঞেস করেন তো, আমাকে আন্দাজে বলবো এটা রেকর্ড হচ্ছে, পাগল ছাগল বসে থাকবে সামনে, এটা কত মানুষ শুনতেছে জানেন? সারা দুনিয়া এখন লাইভ চলছে, আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে, আর আপনি এই যে ডিস্টার্ব করেছেন কথা তো ভুলে যাব। একটা শিক্ষা বের করতে চাচ্ছে আর এসে ঝামেলা করে, আবার এটা করে নড়াচড়া করে। কোনটা মোনাজাত করে দিলাম না, এভাবে হবে না। এবারে এখানে কেউ যেন না আসে, এই ভাইরে তাড়েন তো ভাই, মেম্বার সাহেব ভাই বসেন না, চলে যান, যান 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 যান। হোসাইন এই মাহফিলটা সামনে বারান দিবা না। প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা অথবা কলেজ, এরকম ভালো জায়গায় নেবেন। ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মঞ্চে যদি 1 ঘন্টার ভেতরে কেউ আসে দেখেন তার আমি এখন এমনি মুসাফির অবস্থা আছে, বস দোয়া চলে আসবে। কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে। আমি 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যদি 5টা প্রশ্ন করে একটাও বলতে না পারেন তো ছাতা আপনি আসলেন কেন? হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। 3টা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন। 1 নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে এর পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি, এটা সব চাইতে বেশি বাংলাদেশে। আপনি সারা দেশের অবস্থায় এক, আল্লাহকে ডাকতেছেন, পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে। যারা এগুলো করছেন ওরা বুঝে করেন আর না বুঝে করেন। এই তাহেরি ভাই যেগুলো করে, আল্লাহকে কিছুক্ষণ ডাকে, এরপরে শুরু করেছে বাবার নামে ডাকাডাকি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, পাগলা বাবা। স্পষ্ট ফতোয়া কোরআনে কারিমের, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা? ডবল। বলেন বলেন, এগুলো করা যাবে দুনিয়ায়? যারা করছেন না বুঝে এখনই থেমে যাবেন। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে অন্যায়ভাবেই হত্যা হয়েছে 3732 জন সরকারি জরিপে। 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ও জামালপুরবাসী, যারা এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলেন, যারা এর সাথে জড়িত, আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে। কয়টা? বলেন বলেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার শাস্তি ডবল হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন,
তারা জেনা করবে না। যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল। এই মেয়েটা এটা বুঝেছিল। হে নবী, আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও, কাউকে বলবা না আমি কি করে থাকি, আমি তো জেনা করে ফেলেছি, আমি একটা বিবাহিতা মহিলা, আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন, মুক্তি দেন, আমি যেন কিয়ামতে ধরা খেয়ে না যাই। এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম, ওর নাকের ওপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা জানিয়েছি। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি জিবরাইল সরাসরি আমার কাছে এসে এই কথা জানিয়েছে। হে নবী, আপনি সাহাবীকে থামান। এই মহিলার তওবা এমন ভাবে আল্লাহ কবুল করেছে, এর যে অনুশোচনা, এর যে অনুতপ্ত হওয়া, এর যা বিচার কার্যকর হয়ে যাওয়া, আল্লাহ এত বেশি পছন্দ করেছে এই মেয়েটার কাজকে। কোন জালেম যদি এইভাবে তওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আর 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার এমন কোন কাজ করেননি, বলেন আপনি নিজেই বলেন। আয়না ঘর বানিয়েছিলেন। আজকে গুম যারা করে তাদের একটা সম্মেলন হচ্ছিল যে আয়না ঘরের চাইতে গুম করে যেখানে রাখা হতো এটা আরো মারাত্মক। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে, আমি দেখেছি ওখানে কি কষ্ট দেওয়া হয় মানুষকে। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন জেলখানায়, উনি বলছিলেন ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে এই হয়েছিল। এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া থাকে ওর সাথে হাত লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। এভাবে একটা মানুষ কয় মিনিট থাকতে পারে? 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে এভাবে বেঁধে রেখেছিল ওরে। ওর মাজারে হাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মাঝে মাঝে দেখতাম কারাগারের ওই কন্ডেম সেলের ভেতরে 2 হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাটপাট হয়ে পড়ি আছে। কি গো, এই করে থাকেন কেন? আমারে বলে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি তো জানি না, তবে আমার সাথে যা হয়েছে, এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পাচ্ছি। মাত্র 1.5-2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে টয়লেট করার জন্য। সকালে পচা ছোলা দিত, দুপুর বেলা দিয়েছে কি যেন খাবার, মনে আছে কেউ মাখিয়ে ফেলেছে। আরে ভাই এটা তো 2 দিন 5 দিন 7 দিন করলে মানুষ অসুস্থ হয়ে যায়। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত ওখানে পড়ে আছে, আমি নিজে দেখেছি। বিভিন্ন দেওয়ালে ছোট ছোট করে না বোঝা না বোঝা এরকম লেখা থাকতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে পরিবারকে একটু বলে দেবেন এই নাম্বারে যে আমি বেঁচে আছি। অথচ মাথার উপর দিয়ে বা গাড়ি ঘোড়া মানুষজন সব চলাফেরা করছে। কোন জায়গায় যে আছি মাটির নিচে এটা জানি না, কারণ এখন জানারও খবর নেই যে কোন মাস এটা, কোন বছর, কয়টা বাজে, কিচ্ছু জানি না। এভাবে আপনি 5 দিন 7 দিন থাকলে পাগল হয়ে যাবেন। অথচ মানুষ ওখানে পড়ে আছে 8 বছর, 10 বছর, 14 বছর। এই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ভরে রেখেছেন, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এরকম বড় বড় অপরাধ যারা এই 15 বছরে করলেন, আপনার বিবেকে কি বলে যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এর উপরে অবিচার হবে না? আপনার মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে। এখন আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। তার কাছে স্বীকার করার পরে সে যদি বলে না আমার এই মুক্তিপণ দেওয়া লাগবে, আমার যা ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিয়ে যান, আপনাকে তাই দেওয়া লাগবে। আমি তো আমার নিজেরটা বললাম, আমাকে বিনা কারণে আপনি 3টা বছর রেখে দিলেন। এখন যদিও আমার মামলায় কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, তার আমি নির্দোষ। ফাঁসির কন্ডেম সেলে রাখলেন, এটা অন্যায়।
বলেন না কেন? আমি যদি দোষ পেতেন তাহলে কিছু বলতাম না। আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। যে মামলা আমারে দিয়েছে ও বিষয়ে আমি কিছু জানি না। এরপরও 32 লাখের উপরে টাকা আমার বাবার খরচ করালেন আপনি। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কমপক্ষে 30 বার উঠেছিল। এটা বিশাল ক্ষতি আমার জীবনে করলেন। শুধু আমার একা না, আমার স্ত্রীর, আমার 2টা মেয়ের, আমার মা বাবার। কথা বলছেন না কেন? এখন আপনি আন্দাজে কাবার গিলাপ ধরে এখন যে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আমি খেলা করছি। আপনি আগে আমার কাছে বলবেন। আমি যদি বলি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আমি তো বলে দিয়েছি আমার মামলার আয়ু সহ যারা একেবারে উপর পর্যন্ত তারা জড়িত, প্রত্যেকের মাপ চাইতে হলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, নয়তো মাপ নেই। কিসের মাপ? আর আমি যদি মাফ না করি কিয়ামতে এইটা আল্লাহ ডবল করে বিচার করবে। ওই মহিলা ভালোভাবে বুঝেছিল যে এটা আস্তাগফিরুল্লাহ পড়ার কাজ না। দুনিয়ায় আগে শাস্তি যদি আমি নিয়ে যেতে পারি তাহলে কঠিন ময়দানে এই বিষয় আল্লাহর জিজ্ঞাসা করবে না। আমরা এখন এই ধান্দায় অনেকে আছি, অনেকে কিছু জানে না, যে যা কষে করো আস্তাগফিরুল্লাহ পড়ে নেব না, হবে না। আপনি যা করেছেন আপনার জীবনে, যার কাছে সেইটা করলেন আপনি তার কাছে যে ওটা স্বীকার করবেন আগে। আমি আশা করি আমার হাদিসের ব্যাখ্যা আপনি বুঝেছেন। কি কথা বলেন না কেন? এরপরে যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনি বুঝবেন না। আপনার কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। আমি আবার রিপিট করছি, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। বলেন বলেন। এটা যদি বাংলাদেশে আমরা চালু করতে পারি, আল্লাহর কসম এ দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। কারণ অপরাধ করে করবো কি, স্বীকার করা লাগবে আজ নাই কাল। এমনকি এ দুনিয়ায় শেষ না, এরপরে আর একটা জগৎ আছে, ওখানে স্বীকার করা লাগবে। আর ওইটা তো আরো কঠিন। যেন আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, যারা যে মিথ্যা কথা ছড়ান যে আমরা নির্বাচিত ছিলাম না, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, এই সিস্টেমটাই ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজের ৭৮ নম্বর আয়াতে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। জামালপুরবাসী বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে তার নাম কি? নির্বাচন। বলেন বলেন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হয় কি করে? যেহেতু এটা হয়নি তার মানে আপনি নির্বাচিত না। এ কথাটা মিথ্যা কথা। আপনি যতই মোড়লদেরকে বোঝান তারা তো আর পাগল না, অত পাগল না। পাগল কিন্তু অত পাগল না। সুতরাং মিথ্যা কথা ছড়ানো যাবে না। যারা ছড়াচ্ছেন তারা থামবেন। আমি জানি জালেমদের কপালে হেদায়েত নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন ইয়াহদি, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, ওদেরকে পথ দেখাবো না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কারণ কিয়ামতের দিন জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এটা দেশে হয়নি বলেন তো? এই কথা বলেন না, হয়নি? এই জন্য বলছি জালেমরা ওদের দুনিয়া শেষ, আখেরাত তো আগেই শেষ। এই জন্য আমরা যেন আবার ওদের মতো কপাল পোড়া হয়ে না যায়। আমি এই জন্য বারবার সতর্ক করছি, আমাদের সামনের জীবন বিবেক দিয়ে চালানো লাগবে। আজকের তেলাওয়াত কি দয়াতে আল্লাহ ওই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। যাদের 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না, আমি আল্লাহর ঘোষণা এরা জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই, এখানে আল্লাহ ওয়া দিয়ে আরম্ভ করে দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা কদ একটা। কথা বলার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অবশ্যই জারানা লি জাহান্নামা, জাহান্নামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। আল্লাহ এখানে কলিল না দিয়ে কাসির দিয়েছেন। প্রশ্ন আসতে পারে অধিকাংশ জিন আর মানুষ যদি জাহান্নামে যাবে তাহলে আমার দোষ কি? আমার দোষ আছে, আমার দোষ এইটা। এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। এটা পৃথিবীর সব সৃষ্টিকে দেয়নি, যাদেরকে দিয়েছেন তারা যদি কাজে না লাগায়। আল্লাহ প্রথম প্রশ্ন দিচ্ছেন, প্রথম তাদের পরিচয় দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আদল ইসমে তাফজিল, এটা এর চাইতে খারাপ আর হয় না। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এবার দেখেন তো এই তিনটি ইন্দ্রিয় শক্তি আপনার আমার আছে কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন এক নম্বরে তাদের ইন্দ্রিয় শক্তি দিয়েছি কলব, হৃদয়। এই যে কমন সেন্স, বিবেক, এটা যাদেরকে দিয়েছি, এটা থাকার পরে যারা কাজে লাগায় না, ওইগুলো আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত না, ওরা জানোয়ার। এটা সারা বিশ্বের ভেতরে বাংলাদেশে এই প্রকার মানুষ আপনি বেশি পাবেন। বিবেক কাজে লাগায় না, এক কথা বলছেন না কেন? আপনি দেখেন তো, বিবেক কাজে লাগায় না এরকম মানুষ দেশে নেই। আপনি একটু বারের জন্য বিবেককে একটু নাড়া দেয় না যে আমি কি ছিলাম আর কি হলাম। আল্লাহ ওই জায়গায় একটু আঘাত দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহারের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন মানুষকে একটু চিন্তা করে না যে কি থেকে আল্লাহ ওকে আমি কি বানিয়েছি, অত উল্লেখ করার মতো কিছু ছিল না। ও যে হামজা হয়ে চেয়ারে বসে আছে, এই নাম গন্ধ ছিল? বলেন বলেন, একটা বারের জন্য তো চিন্তা আসে না যে কি দিয়ে বানালাম তোকে আমি? হ্যাঁ, তোর বাবা মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কেউ করে না, এটা আমি আল্লাহ করেছি। কোরআনে কারিমে সূরা মুলকের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন, আম্মান খালাকাম হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ পাক বলেন তার নিজের নামটা এখানে দিয়েছেন রহমান। এ রহমান যদি তোমাদেরকে বঞ্চিত করে দেয়, তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? উনি যে বিভিন্ন সাহায্য তোমাকে করছে। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থভাবে চলার জন্যে লক্ষ লক্ষ ফেরেশতা তার পেছনে লাগিয়ে রেখেছেন। এই যে আমি কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা ধাক্কা লাগে কণ্ঠে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যে কথা বলে, আল্লাহ মাহুল বায়ান, মানুষকে আল্লাহ বায়ান শিখিয়েছেন। এই কথা বলতে হলে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআনের তাফসিরে বেশি এক একটি স্তরে এক একজন ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দিতে থাকে। 27 নাম্বার ধাক্কায় দিয়ে একবার একটা কথা বের হয়। কোন বাবা এ কথাটা তৈরি করে দিচ্ছে আপনারে? বোবা যারা, তাদেরকে আপনি বোম মারলেও কথা বলতে পারবে? বলেন, কি নেই তার? তার মতো কণ্ঠ আছে কিন্তু কথা বের হচ্ছে না। ফেরেশতারা ওই দায়িত্ব পালন করে না। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি। এই যে কানে শোনো, এখানে প্রায় 24টা ধাক্কা লাগছে। 24টা ধাক্কা লাগার পরে পর্দায় কথাটা যে ধাক্কা লাগে, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়।
কম্পিউটার আপনি সেট করতেন, আমি আপনার মানব দেহ একটা একটা করে দেখাতে পারতাম, আপনি সেজদা দিতে বাধ্য হবেন। সূরা তারিকের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে বেশি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা মনে করেন হামজাকেই বলছে, ও হামজা একটু নজর করে দেখো না কি জিনিস দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া, না পাক পানিটা যখন মায়ের রেহেম পর্যন্ত যায়, আমি আল্লাহ 40 দিন এভাবে পাল্টাতে থাকি। 6 মাস পর্যন্ত পাল্টাতে পাল্টাতে একটা আলাদা রূপ আমি নিজে দান করি। এ রূপ দেওয়ার জন্য 13টা জিনিস লাগে। কয়টা বলেন বলেন? 13টার ভেতরে মার বাবা 8টা। মায়ের কাছ থেকে চুল, রগ, হাড় আর পর্দা পায় সন্তান। বাবার ওই না পাক পানি দিয়ে রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়। 4 4 8টা হলে মানুষ তৈরি হবে না। আল্লাহ পাক বলেন, আমি যে রব নাম নিয়েছি এই কারণে আরো 5টা জিনিস দান করি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজে দান করি। একটাও যদি কম দিতাম, তুমি হামজা আসতে, যদি আমি দর্শন শক্তি না দিতাম তাহলে কানা হয়ে আসতে। এই কথা বলছেন এখানে অনেক কানা দুনিয়ায় আসে না। আল্লাহ তারে 12টা দিয়েছে, ওই একটা দেয়নি। কোন মানুষকে যদি এই যে বাক শক্তি না দিতাম, মানুষ আসতো কিন্তু কথা বলতে পারতো না, বোবা। আমার তো মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা হয়, আল্লাহ দয়া করে যদি আমাকে একটাও কম দিতে, পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না, বলতো কানা হামজা, শুধু আমারে একা বলতো। এই কথা বলছেন এখন। আপনি এটা যদি না পেতেন, আপনাকেও বলতো যে বোবা, এ কালা। আকেল শক্তি আল্লাহ যদি না দিত, আপনি পাগল হয়ে আসতেন। এই জন্য আকলটা যারা ব্যবহার করে, পাগলের বিচার নেই এই কারণে, পাগলের ওপরে শরীয়তের বিধান কার্যকর হয় না এই কারণে তাদের ওদের আকল নেই। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওইটা যার বিবেক কাজে লাগে না। কি হয়েছে বলেন তো আপনার বিবেকের? কেন বিবেকটা কাজে লাগান না? কোরআনে কারিমে আমি দ্বিতীয়বার পেয়েছি, যারা জাহান্নামের দরজার কাছে যাবে, ধাক্কা দিতে দিতে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে মানুষদেরকে, ওখানে যিনি দাঁড়িয়ে আছেন মালিক, দারোয়ান ফেরেশতা, ফেরেশতা বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সূরা জুমারের 70-71 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। আমি জেলখানার সাথে আয়াতটা মিলিয়েছিলাম। পৃথিবীতে যত কারাগার আছে সব কারাগারকে আল্লাহ জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার ময়দানটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কে বলছেন? কারাগার জেলখানা, এটা নবীজি জানিয়েছেন। আমি এই শব্দ মিলালাম এইভাবে যে কারাগারের দরজা সব সময় 24 ঘন্টা বন্ধ থাকে।
যেই দিন এটা ওপেন করা হয়েছে ওই দিন থেকে যতদিনে কারাগার স্থায়িত্ব যতদিন থাকবে কোনোদিন কারাগারের মেন ফটক খোলা থাকবে না, 24 ঘন্টা বন্ধ থাকে। কেউ গেলে খুলে দেয়, তাড়াতাড়ি ঢুকে আবার তালা মেরে দেয়। আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে নিয়ে আসা হবে এদেরকে জাহান্নামের গেটে আসার সঙ্গে সঙ্গে গেট খুলে ভেতরে ঢোকাতে দেরি, তালা দিতে দেরি হবে না। ভেতরে ঢোকানোর পরে জাহান্নামের মানুষেরা যখন হাওমাও করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন ফেরেশতা বলবে আলামে ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, বার্তাবাহক যায়নি? তারা যদি বলে হ্যাঁ আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়নি কিন্তু তার ওয়ারিসরা যায়নি। এই যে আলেম এখন যাদের দেখতে পান এরা নবীর ওয়ারিস, কথা বলে না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী বলেন আলেম যারা এরা নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। তারা টাকা পয়সা রেখে যায়নি কিন্তু তারা এলেম রেখে গিয়েছে। যারা এলেম পাবে এবং এলেম অনুযায়ী আমল করবে, কাজ করবে, এই মানুষগুলো নবীর উত্তরাধিকারী ওয়ারিস, নাইবে রাসূল। এই যে রসুলুন বহু বচন দিয়েছেন এই কারণে, হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু তার উত্তরাধিকারী নায়েব থাকবে না। এখন